বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ফেবল কবিতাতে যে গ্রামারগুলি রয়েছে পেজ নাম্বার 15-এ সেই সমস্ত গ্রামারগুলি অত্যন্ত সোজা ট্রিকের মাধ্যমে। তা চলো শুরু করি। প্রথমে আমাদের কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে, ভেরি ইম্পর্ট্যান্ট, মাধ্যমিকের 3 নম্বর থাকে। আচ্ছা, শুরু করার আগে বলবো যারা ফ্রেজাল ভার্ব কমন পেতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, 3 পাবে। প্রথমে কি আছে? রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। রবি তার বন্ধুর সাথে পার্কে মিট করেছিল। মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, এটার ফ্রেজাল ভার্ব কাম অ্যাক্রস, কিন্তু এটা যেহেতু পাস্ট ফর্মে আছে তাহলে আমাদেরকে লিখতে হবে কামের পাস্ট ফর্ম কেম অ্যাক্রস। 2 নম্বর, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস। তনুশ্রী প্রাণীদের প্রতি নিষ্ঠুর ব্যবহার সহ্য করতে পারে না। ক্যান নট টলারেট, টলারেট মানে সহ্য করা, এটার ফ্রেজাল ভার্ব বন্ধুরা পুট আপ উইথ। যদি অন্য অপশন থাকে, অন্য অপশন থাকলে আর একটা হতে পারে বিয়ার উইথ, যে অপশনটা থাকবে তোমরা সেটা লিখবে। নেক্সট, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তার প্রপোজালটি বাতিল হলো। রিজেক্ট মানে বাতিল করা, এটা ভার্বের থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়ে গেছে। রিজেক্ট মানে বাতিল করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে বন্ধুরা টার্ন ডাউন, তাহলে এটা থার্ড ফর্ম হচ্ছে টার্নড ডাউন। তোমাদের প্রথমে এগুলোর মানে জানতে হবে, তারপর এই ফ্রেজাল ভার্বটা মুখস্থ করতে হবে। এরপরে চলে আসবো আমরা ভয়েস চেঞ্জ, খুবই গুরুত্বপূর্ণ। লক দ্য ডোর, খেয়াল করো এটা অর্ডার জাতীয় সেন্টেন্স। প্রথমে বলছে লক মানে বন্ধ করো, কি? দ্য ডোর অবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এরকম থাকলে তোমরা কিভাবে করবে? এই নিয়মটা ফলো করবে। প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে অবজেক্ট, প্রথমে লেট বসাবো, এলইটি লেট, প্লাস অবজেক্ট মানে এইটা অবজেক্ট দ্য ডোর, তারপর কি বসাতে বলেছি? বি, এবং সবশেষে ভার্বের থার্ড ফর্ম। লক মানে বন্ধ করা, এটা ভার্ব, তাহলে থার্ড ফর্ম হচ্ছে লকড। লেট দ্য ডোর বি লকড। তোমরা বন্ধুরা এই দুটো একই ফর্মুলায় কমেন্টে জানিও কি উত্তর হবে। চেঞ্জ দ্য ভয়েস আর ওপেন দ্য ডোর। চলে আসবো 2 নম্বর একটি, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। সিম্পল ভয়েস চেঞ্জ। অসীম হচ্ছে সাবজেক্ট, নো মানে জানা, ভার্ব, কি জানে? এই সমস্যার সমাধানটি জানে। এই সমস্যার সমাধান হচ্ছে অবজেক্ট। আই ইট রাইস যেভাবে করি এটাও সেইভাবে, প্রথমে অবজেক্টই সাবজেক্ট হবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম, তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসে। দেখো বন্ধুরা এটা ভার্ব আছে, ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের এম ইজ আর এর মধ্যে বসাতে হবে। দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, তাই জন্য ইজ হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম নো, নিউ, নোন। সবশেষে তারপরে কি বসে? বাই বসে সাধারণত, কিন্তু বন্ধুরা এক্ষেত্রে ব্যতিক্রম, নোনের পরে সবসময় টু বসে, মাথায় রাখবে। এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, নোন টু অসীম। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। নোনের পর কি বসে বললাম? টু। তাহলে বন্ধুরা তোমরা এটা কমেন্টে জানিও কি হবে। আই নো ইউর হ্যাবিটস, আমি তোমার হ্যাবিটসগুলো জানি। লাস্ট, আই হ্যাড রিটেন আ লেটার, এটা ভয়েস চেঞ্জ। সাবজেক্ট হচ্ছে আমি, আই, রাইট, রোট, রিটেন, এটা ভার্ব, কি লিখেছিলাম? এ লেটার, অবজেক্ট। একই রকম প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়, এ লেটার, তারপরে এটা যেমন টেন্স অনুযায়ী বি ভার্ব বসিয়েছি, অ্যাম ইজ আর, ফার্স্ট টেন্সে হলে ওয়াজ ওয়্যার হতো, কিন্তু যখন আমরা দেখব পারফেক্ট টেন্সে আছে, এখানে হ্যাড থাকলে আমরা হ্যাড বিন বসাবো, এ লেটার হ্যাড বিন। তারপরে যেমন হয় ভার্বের থার্ড ফর্ম রাইট, রোট, রিটেন দেওয়াই আছে, তারপরে বাই, এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, আই থাকলে মি, ব্যাস। আর লেটার হ্যাড বিন রিটেন বাই মি, খেয়াল রাখবে এখানে হ্যাড থাকলে হ্যাড বিন বসবে, ব্যাস। তাহলে তোমরা এটা একটু চেষ্টা করো। শি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, সেম প্যাটার্ন। তাই ছিল বন্ধুরা আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমাদের পরিবারের একজন সাবস্ক্রাইবার হয়ে যাও আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।